আজকের এই ভিডিওটিতে আমরা স্যার আইজাক নিউটনের আত্মজীবনী সম্পর্কে জানার চেষ্টা করব। স্যার আইজাক নিউটন ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে 1643 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আইজাক, মায়ের নাম হানাহ এইস্কফ। জন্মের পরে তার শরীর ছিল না অন্য সব সাধারণ শিশু বাচ্চাদের মতো স্বাভাবিক গড়নের। ওনার শরীর ছিল স্বাভাবিকের চেয়ে অনেকটাই ছোট আকৃতির। ছোটবেলা থেকেই তিনি বাকি সবার থেকে ছিলেন আলাদা। এবার ওনার শিক্ষা জীবন নিয়ে আমরা জানব। বাড়ির পাশের একটি স্কুলে নিউটনের প্রাথমিক শিক্ষা শুরু হয়। তিনি 1661 সালে এসএসসি এবং কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বলবিদ্যা এবং গণিত বিষয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন। আলোকবিদ্যা, ইউক্লিডীয় জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ইত্যাদি এরকম আরও অনেক বিষয়েও পড়াশোনা করতেন তিনি। তবে একটি বিষয় লক্ষণীয়, তা হচ্ছে নিউটন পড়াশোনায় আবার গবেষণা কাজে অনেক অনেক মগ্ন থাকতেন। ফলত তিনি বিয়েই করেননি। স্যার আইজাক নিউটন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী, যার নাম আমরা কম বেশি সবাই জানি। তিনি একাধারে গণিতবিদ, দার্শনিক, জ্যোতির্বিদ্যা পারদর্শী। এবার ওনার আবিষ্কার সম্পর্কে কিছু জানা যাক। বিশ্ববিখ্যাত অভিকর্ষ বলের সূত্রের আবিষ্কারক তিনি। মহাকর্ষ তত্ত্ব আবিষ্কার করেন তখন সাল 1666। আলোকবিদ্যার মৌলিক বিষয়গুলো আবিষ্কার করেন তিনি, তখন সাল 1665 থেকে 1666। মহাকর্ষ তত্ত্ব নিয়ে তার লেখা একটি বই প্রকাশিত হয়। বইটি 3টি খণ্ডে বিভক্ত। বইটির নাম দেয়া হয়েছিল ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। 1687 খ্রিস্টাব্দে তার এই বিশ্ববিখ্যাত বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয়, যেখানে মহাকর্ষ এবং গতির 3টি সূত্রের বিবৃতি ছিল। তার এই গবেষণার ফলত বলবিজ্ঞান পরবর্তী সময়ের বৈজ্ঞানিক চিন্তাধারার আধিপত্য করেছে। তিনি এর স্পষ্ট ব্যাখ্যা দিয়েছিলেন কেপলারের গ্রহীয় গতির সূত্রের সাথে নিজের মহাকর্ষ তত্ত্বের সমন্বয় করিয়ে। তিনি যেসব প্রতিষ্ঠানসমূহে তার কর্মজীবন কাটিয়েছেন সেগুলো হল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, রয়্যাল সোসাইটি ইত্যাদি। নিউটনের প্রকাশিত ও অপ্রকাশিত কিছু গ্রন্থসমূহ: ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, অপটিক্স, ডি মোটু কর্পোরাল ইন জাইরাম, Arithmetica Universalis, Reports as Master of the Mind, of Nature's Obvious Law and Processes in Vegetation, The System of the World, Short Chronicle, Optical Lectures, Amended, The Chronology of Ancient Kingdoms,
ডিমন্ডি সিস্টেমেট ইত্যাদি। এখানে কিছু কিছু বই তার মৃত্যুর পরেও প্রকাশিত হয়েছিল। এই মহান বিজ্ঞানীর বিজ্ঞান চর্চার সমাপ্তি ঘটে ইংল্যান্ডের কেনসিংটন শহরে 1727 সালের 20 মার্চ। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। এই সকল বিষয়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।